সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা আর ইউরোপ সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে মৃত্যুবরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক এমপি। বাংলাদেশিদের পাশাপাশি এবার স্পেনের অবাঙালিরাও পালন করল মহান বিজয় দিবস। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাংসদ ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সোমবার লন্ডনের কিংস কলেজ হাসপাতালে লন্ডন সময় বিকাল 3:50 মারা যান। এর আগে তার অবস্থার অবনতি হওয়ায় ডাক্তাররা তার লাইফ সাপোর্ট খুলে নেন। মৃত্যুকালে তার স্ত্রী, ছেলে নাহিম রাজ্জাক, ফাহিম রাজ্জাক, পুত্রবধূ, নাতিসহ পরিবার পরিজন উপস্থিত ছিলেন। হাসপাতালে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান, প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ সহ আরও অনেকে। হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান জানান, পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ শোক প্রকাশ করেছেন। ডক্টররা যেটা আমাদের বলছেন যে সকালবেলায় বলছে ওনার শরীর খুব খারাপ হয়ে যাওয়াতে ওনার হোপ নাই এবং সব কিছু ডিটোরিয়েট করতেছিল দেখে সেজন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পিসফুলি যেন উনি করতে পারে, সেই জন্য যা যা ব্যবস্থা করা সেভাবে দেওয়া হয়েছে যে পিসফুলি করা, যদি তার জন্য কষ্ট না হয় এই কারণে আমরা যদি করতে পারি, কারণ তার এখন ক্লিনিক্যালি তার জন্য ডাক্তাররা অ্যাডভাইস করছে যে সম্ভব না, ডিসিশনটা ফ্যামিলির উপরে দিচ্ছে, বলছে যে এটা আপনাদের উপরে, যদি আর কষ্ট আমি, আমার ভাই, আমার মা, আমরা তিনজন মিলে আমরা তার কষ্ট দিতে চাই নাই, এই জন্য বডির রিলিজটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আগামীকালের মধ্যে আশা করি সব হয়ে যাবে। আগামীকাল বাদ জোহরে ওনার জানাজা হবেন ব্রিকলেন মস্কে, আর এদিক দিয়ে আমরা আগামীকালই চেষ্টা করব যে ওনাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। আগামী পরশুদিন বাংলাদেশে গিয়ে ওনার অন্যান্য যাবতীয় যেসব জানাজা করা হবে সেখানে করা হবে। কাজ নয়, লেখাপড়াই এই নীতিতে বিশ্বাসী ব্রিটিশ সরকারের নতুন নীতিমালার ফলে সম্প্রতি প্রায় 302টি প্রাইভেট কলেজের লাইসেন্স বাতিল করা হয় এবং 172টি কলেজ ইউএর বাইরের কোনো দেশ থেকে স্টুডেন্ট আনতে পারবে না। তবে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এসব কলেজের শিক্ষার্থীদের অনেকেই নিজের অজান্তে ব্রিটেনে বসবাসের বৈধতা হারিয়ে ফেলেছে, আর নিরুপায় হয়ে অনেকে ফিরে যাচ্ছে দেশে কিংবা পাড়ি জমাচ্ছে ইউরোপের অন্যান্য দেশে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো জানায়, যুক্তরাজ্যে আসার আগে কলেজ ও কাজ এই দুটি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে আসা উচিত। যারা বাংলাদেশ থেকে এখন আসতে চাচ্ছে তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই সব এজেন্ট বাদ দিয়ে নিজের মতো করে আগে খোঁজখবর নেওয়া, যে কোন ইনস্টিটিউট কেমন এবং রিয়েল পরিস্থিতিটা কি। শিক্ষার্থীদের এই দুঃসময়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলে শিক্ষার্থীদের এমন অভিযোগে হাইকমিশনার ডক্টর সাইদুর রহমান জানান, ব্রিটিশ সরকারের উচ্চ মহলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উইলিয়াম হেগ চিঠি দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, যার একটি কপি আমাকেও দিয়েছিলেন, যে এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং তারা এই বিষয়টি বিবেচনা করবে। স্বপ্নের দেশ ব্রিটেনে স্থায়ী হওয়ার স্বপ্ন এখন কারো নেই। কোনো মতে শিক্ষা যেমন শেষ করে দেশে ফিরে যেতে চায় অনেকেই। আগামী এপ্রিল মাসে হোম অফিসের নতুন নীতিমালা আরও কতটুকু কঠোর হতে যাচ্ছে সেদিকে দৃষ্টি এখন সবার। হেফাজুল করিম রকিব, এটিএন বাংলা, লন্ডন। স্পেনের বার্সেলোনা থেকে বনি হায়দার মান্না জানিয়েছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করতে চায় তারা দেশের শত্রু না বন্ধু তার দেশবাসী নির্ণয় করবে বলে মন্তব্য করেছেন স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগ স্বাধীনতার 40 বছর ও মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। শফিকুর রহমানের পরিচালনায় ও আক্তার হোসেন আতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, গোলাম সরোয়ার মিলন, জাকির হোসেন, রিজভি আহমেদ, দুলাল সাফা, বাবুল আহমেদ সহ আরও অনেকে। বক্তারা সকল মতামত, দ্বিধা বিভক্তি ভুলে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান। বাঙালিদের পাশাপাশি এবার স্পেনের অবাঙালিরাও পালন করল মহান বিজয় দিবস। এবার মহান বিজয় দিবস উপলক্ষে পালনে এগিয়ে এসেছে স্পেনের বার্সেলোনা সান্তা কলমা সিটি কর্পোরেশনের ইয়ং অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মাস ফানোয়াস সেন্ট দে রেকুর্সস কুভেনিল আয়োজন করে ওপেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলার নাচ, গান ও ফ্যাশন শোয়ের পাশাপাশি স্প্যানিশ হিপ হপ শিল্পীরাও তাদের নাচ পরিবেশন করেন। এতে কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাশিম চুন্নু, মাসুদ আহসান, বদরুজ্জামান, আইনাল মাতব্বর সহ আরও অনেকে।
ইস্ট লন্ডন আওয়ামী লীগ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ মাস্টার ও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ক্রিয়া সম্পাদক তারিফ আহমেদ, আনসারুল হক, ইলিয়াস মিয়া, আলতাফুর রহমান মুজাহিদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, নানা অপপ্রচার দিয়ে যুদ্ধাপরাধীদের সপক্ষের একটি চক্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপ্নকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত আছে। তারা এ থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 40তম মহান বিজয় দিবস উপলক্ষে গত রবিবার ব্রাডফোর্ডের স্থানীয় কার্লাইল বিজনেস সেন্টারে বাংলাদেশি ফোরাম ফর কমিউনিটি কোহেশন বিএফসিসি অপূরবী লিডসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিএফসিসি এর সহসভাপতি নুরে আলম রব্বানী ও মোহাম্মদ শফিক উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথমেই মুক্তিযুদ্ধের সময়ের কিছু ছবি দেয়ালে টাঙিয়ে এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি ডকুমেন্টারি উপস্থিত সবার সামনে প্রদর্শন করা হয়। আয়োজকরা বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার। এতে বক্তব্য রাখেন বিএফসিসি এর সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, রাইসা রসুল, সাইকা গাজী, আবু বকর, শওকত আহমদ এমবিই, হাজী ফয়জুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও তৈয়বুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করেন 71-এর সকল বীর শহীদ ও বীর যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় ও আজকের এই বাংলাদেশ ও লাল সবুজের পতাকা। আর বিচার দাবি করেন সকল যুদ্ধাপরাধীর এবং দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সভার দ্বিতীয় পর্বে মোহাম্মদ আলী হাসানের পরিচালনায় ও অমল পোদ্দারের নেতৃত্বে পূরবী লিডসের শিল্পীরা কিছু দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বর্তমান আওয়ামী সরকারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে কার্যকর করার দাবি ও অহেতুক রাজনৈতিক পরিবেশ দূষণ না করে সরকারের কাজে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে গত 21শে ডিসেম্বর বুধবার কভেন্ট্রি জিনাত হলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কভেন্ট্রি আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ও প্রচার সম্পাদক বাদশা মিয়ার যৌথ পরিচালনায় বিজয়ের 40 বছর পূর্তি শীর্ষক উক্ত আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এম এ সালামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভার প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদদের সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিদের বিরুদ্ধে আওয়ামী বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের দেশের কল্যাণমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে উক্ত সভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের সেক্রেটারি অনরুদ্দিন জাহিদ, দেওয়ান আলী আসগর, যুবলীগ সভাপতি আমিনুর রহমান মিজান, লেবু মিয়া ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের আরও অনেক নেতৃবৃন্দ। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি। ব্রাডফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে গত বুধবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর নর্থ রিজিয়ন মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করে এক আলোচনা সভার। জিএসসি নর্থ রিজিয়নের সাধারণ সম্পাদক আলহাজ ফয়জুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুক মিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যত অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধা আছেন, যারা আজ মানবেতর জীবনযাপন করতেছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী ফয়জুর রহমান, এনামুল হক, নেসার আলী, শেখ লায়েক মিয়া সহ অন্যান্যরা। সবশেষে সকল মুক্তিযোদ্ধা ও সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নুরে আলম রব্বানী, এটিএন বাংলা, ব্রাডফোর্ড। প্যারিস থেকে দেবেশ বড়ুয়া দেবু জানিয়েছেন, মহান বিজয়ের 40তম বর্ষ উপলক্ষে গত 16 ডিসেম্বর ফ্রান্স আওয়ামী লীগের একাংশ প্যারিসে একটি হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করে। এমদাদুল স্বপনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগের একাংশ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল হক মানিক, সালে আহমেদ, মাসুম হায়দার, কবি মোস্তফা হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাই দাঁড়িয়ে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের শিল্পীরা একে একে গান, অভিনয়, নৃত্য পরিবেশন করেন। রোম প্রবাসী খ্রিস্টান সম্প্রদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালিতে। রোমের পিয়াসা ভিত্তিরিস্থ গির্জায় আয়োজিত বিজয় দিবসের আলোচনায় ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা জাতির অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাবার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। দূতাবাসের প্রথম সচিব মাইনুল কবির ছাড়াও কমল চার্লস রোজারিও, টিটো এডওয়ার্ড ঘোষ ও সনেট দি কস্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভায় বলা হয় 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মাতৃভূমির মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। শেষে খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। হাসান মাহমুদ, ATN বাংলা। স্পেনের বার্সেলোনা থেকে অদিতি দাস তুলি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার 40তম বছর উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে স্পেনের সান্তা কলমা বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন। গত 17 ডিসেম্বর শনিবার বিকালে সান্তা কলমের স্থানীয় এক হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল সাত্তার আজাদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কলমার মিগেল মনিল। এতে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন বক চৌধুরী সাদেক, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি রূপচাঁদ দাস রূপক, গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বাদল, আবুল কালাম আজাদ, মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ আরো অনেকে। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠনের প্রতি জোর দাবি জানান। এই ছিল আমাদের এবারের ATN বাংলার ইউরোপ সংবাদ। শেষ করার আগে শিরোনাম আরো একবার। লন্ডনে মৃত্যুবরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক MP। বাংলাদেশিদের পাশাপাশি এবার স্পেনের অবাঙালিরাও পালন করল মহান বিজয় দিবস।